হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আমার ভাইয়ের একজন সাহাবী আমার নবীজির হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের ওরে গোয়েন্দা বাহিনীর হাতে ধরা পড়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপতি ছিলেন, এবার উনি রাষ্ট্রপতি ছিলেন, হযরত ওমর কি রাষ্ট্রপতি ছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি ছিলেন কিনা? হযরত উসমান গনি রাষ্ট্রপতি ছিলেন কিনা? হযরত আলী রাষ্ট্রপতি ছিলেন কিনা বলেন দেখি। ওরে আল্লাহ, কিছু কিছু লোক আমাদের দেশে কয় ইসলামে রাজনীতি নাই, তার মানে দেখতেছে আলেমরা ইসলামে যদি রাজনীতি করে তাহলে তারা সকাল 10টার সময় শীত হয়ে ঘুমায় থাকবে। কথা কন না কে? খাওয়া থাকবে না আলেমরা যদি রাজনীতিতে ঐক্যবদ্ধ হয়। এই জন্য ওরা আবার ফতোয়া জুটছে, কয় ইসলামের রাজনীতি নাই, অথচ ইসলাম এই আসল রাজনীতি। জোরে কোন ঠিক না ভাই ঠিক? আমার ভাইরা, তোমরা ফতোয়া আলেমদেরকে শিখাইতে আইসো না। এ আমার ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। বাংলাদেশের মতো এক খামলা রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন না হযরত ওমর, গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতি ছিলেন। জোরে কোন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, ওনার যুগে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক জামাত সহ পাঠাইলেন হযরত ওমর ফারুক। রোম সম্রাটের দেশে পাঠাইলেন, সেখানে গোপনে পাঠাইলেন তাদের খোঁজ খবর নেওয়ার জন্য। ওই দেশে যাওয়ার পরে রোম সম্রাটের বাহিনীর কাছে তিনি গ্রেফতার হয়ে গেলেন। গোটা জামাত এই কাফেরের হাতে বন্দী হয়ে গেল। আমার ভাইয়েরা, রোম সম্রাটের কাছে খবর পৌঁছানো হলো মুসলমানদের মধ্যে একজন বড় নেতাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। সম্রাট নির্দেশ দিল তাকে আমার রাজপ্রাসাদে হাজির করো। বন্ধুরে, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সম্রাটের সামনে হাজির করা হয়, তখন তার সামনে গেট ছিলেন নিচু। তার সিংহাসনে যারা প্রবেশ করত রুকু দিয়ে মাথা নিচু করে, তার সামনে মাথা নিচু করে প্রবেশ করতে হতো। ওই গেটে যখন নবীজির সাহাবী গেলেন মাথা নিচু করে প্রবেশ করতে, তিনি অস্বীকৃতি জানালেন। উনি বলেন, অসম্ভব, কোন মানুষের কাছে ইমানদারেরা মাথা নিচু করতে পারে না। জোরে কও সুবহানাল্লাহ। আমি এই গেট দিয়ে মাথা নত করে, মাথা নিচু করে বাদশার সামনে যেতে রাজি নই। বাদশার কাছে সংবাদ পৌঁছানো হলো, জনাব, মুসলমানদের নেতা এই গেটে মাথা নিচু করে আপনার সামনে আসতে রাজি না। কয় তাহলে ঠিক আছে, গেটকে উঁচু করে দেওয়া হোক। গেট উঁচু করে দেওয়া হলো। উনি সোজা ভাবে বাদশার সামনে গিয়ে হাজির হলেন। জোরে কও সুবহানাল্লাহ। মাথা বিক্রি করছে, ইমান বিক্রি করছে নাকি? জোরে কোন। জীবন চলে যায় যাবে। আমার ভাইয়েরা, ইমান ছাড়া যাবে না, জীবন চলে যায় যাবে, ইমান ছাড়া যাবে না। আল্লাহু আকবার। বাদশাহ কথা বলল আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। কথা বলার ভিতরে বাদশা টের পাইছে এই লোকটা মুসলমানদের মধ্যে বড় একজন নেতা, বড় লিডার মুসলমানদের। আমার ভাইয়েরা, এইবার বাদশা কি বলতেছে, জনাব, আমি আপনার কাছে একটা প্রস্তাব করি। কি? কই আপনি ইসলাম ধর্ম ত্যাগ করেন, আমাদের এই খ্রিস্ট ধর্ম এইটা আপনি গ্রহণ করেন। আপনাকে আমি এই রাষ্ট্রের রাষ্ট্রপতি বানাইয়ে দিব। আমার হাতের আংটি খুলে আপনার হাতে আমি এখনই পরাইয়ে দিব। বাচ্চা কি বলতেছে? ভাই আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, ইসলাম ধর্ম ত্যাগ করেন, আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। আপনার মতো এইরকম যোগ্য নেতা আমাদের ধর্মের ভিতরে নাই। আপনি যদি আসেন তাহলে আমার পদ কুরবানি করে এই পদে আপনাকে অধিষ্ঠিত করব। এই রোমের সম্রাট আপনাকে আমি বানাইয়ে দিব, আমার হাতের আংটি আপনার হাতে পরাইয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই সম্রাট, আপনার এই রাষ্ট্র কতটুকু এড়িয়ে নিয়ে, পৃথিবীর কতটুকু এড়িয়ে নিয়ে? কয় পৃথিবীর 4 ভাগের 1 ভাগ এড়িয়ে নিয়ে হইতেছে আমার এই রোম। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, এ বাদশা নামদার, আপনি শুনে রাখেন, সারা পৃথিবী যদি সোনা দিয়ে রূপা দিয়ে পরিপূর্ণ করে আমাকে মালিক বানাইয়ে দেওয়া হয়, আর যদি এক ওয়াক্ত নামাজের আযান শুনতে নিষেধ করা হয়, তবু আমি এই পৃথিবী গ্রহণ করব না। জোরে কও সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, সম্রাট জিজ্ঞাসা করলো জনাব আযান কি জিনিস, আমি তো বুঝতে পারলাম না। সঙ্গে সঙ্গে তিনি আযানের বাক্যগুলো পড়ে শোনাইলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযানের বাক্যগুলো শোনাই দিলেন। আমার ভাইজান, বাদশার আগে ফায়ার হয়ে গেল, কারণ আযানের শব্দের ভিতরে আমার নবীজির নাম আছে। জোরে কোন ঠিক কিনা? সম্রাট নবীজির নাম যখন আযানের বাক্যের ভিতরে শুনল, গুসায় ফায়ার হয়ে গেছে, রাগে ফায়ার হয়ে গেছে। তার সেনাবাহিনীকে অর্ডার দিল, এই তোমরা একটা কাজ করো, এই লোকটাকে তাড়াতাড়ি আমার কাছ থেকে সরাও, পানি গরম করো, বিশাল ডেক্সির ভিতরে পানি গরম করো। এই গরম পানি যখন টকবক করে ফুটবে, ওই পানির ভিতরে এই মুসলমানদের নেতাকে নিক্ষেপ করো, ওই গরম পানিতে পোড়াই একে হত্যা করো। আমার ভাইরা, হুকুম মতো সেই কাজ করলো তার সেনাবাহিনী। পানি গরম করলো বড় ড্যাগের ভিতরে। যখন টকবক করে পানি ফুটতেছে, ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফাকে পানির ভিতরে নিক্ষেপ করলো তার জালিম বাহিনী। পানির ভিতরে ফেলানোর সময় কিতাবে লেখা আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা যখন বিসমিল্লাহির রহমানির রহিম যখন পাঠ করলেন, পানির ভিতরে ফেলানোর সঙ্গে সঙ্গে ওই পানি তার জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে গেল। আমার ভাইজান, ইমানদারের পক্ষে আল্লাহর সাহায্য, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন, ইমানদারের পক্ষে আমার সাহায্য থাকবে। বন্ধু রে, কিন্তু আজকে আমরা কেমন ইমানদার, আল্লাহর সাহায্য লাভে আমরা ধন্য হচ্ছি না। এর একমাত্র কারণ হলো সত্যিকারে ঈমান আমাদের মধ্যে আজকে নাই। কথা বলেন ঠিক কিনা? ইমানদারের কথা আমার আগে এই যে আমাদের পীর সাহেব হুজুর অত্যন্ত মূল্যবান কথাগুলো বলে গেলেন, দামি দামি কথা বলে গেলেন। আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন আখিরাতের জন্য, কথা কান ঠিক কিনা? কিন্তু আমরা আখিরাতকে বাদ দিয়ে দুনিয়াকে প্রাধান্য দিতেছি। কোরআন শরীফে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, হাদিসে পাকে আমার নবীজি বলে দিয়েছেন, যারা আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি মহব্বত করবে, ওরা আখিরাতে ধ্বংস হইয়া যাবে। জোরে কান নাউজুবিল্লাহ। মান আহাব্বা দুনিয়াহু আদাররা বি আখিরাতিহি। নবী বলেন, যারা দুনিয়াকে বেশি মহব্বত করবে, ওরা আখিরাতে ধ্বংস হইয়া যাবে। দুনিয়াতে আমরা থাকবো, কিন্তু দুনিয়াকে বেশি ভালোবাসা যাবে না। বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। আখিরাতের জীবনকে আমাদের প্রাধান্য দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? এ আমার ভাইরা, হাদিসে বা কেমন নবীজি বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত। এ আমার উম্মত, তোমরা বেশি বেশি মরণের কথা স্মরণ করো। কিসের কথা? মরণের কথা বেশি বেশি স্মরণ করো। এই যে আজকে সন্ধ্যা রাত আমরা পেয়েছি, আগামীকাল ভোর হওয়ার আগেই আমার মরণ হওয়ার সম্ভাবনা আছে। ঠিক না? জোরে কোন আমার ভাইরাম, রাতের ভিতরে যদি আমার মরণ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এই রাতে আমার এমন আমল করা দরকার, যেই আমলের দ্বারা আমি জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাই। এইরকম আমল রাতের মধ্যে আমার করা দরকার। কথা বলেন ঠিক না বে ঠিক? এ আমার ভাইরা বোনেরা, আরে আল্লাহ, আগেকার নবীরা, নবীর সাহাবীরা সবাই মরণের জন্য 24 ঘন্টা প্রস্তুত থাকতেন। আল্লাহ, এ ভাই আমরা তো সবাই ঈমানের সঙ্গে মরতে চাই। কথা কোন ঠিক কিনা? কার কার ইচ্ছা আছে হাত উঁচু করে দেখান তো। নারায়ে তাকবীর। হাত বান। আল্লাহ আমাদের সবাইকে ঈমানি মরণ তো একটু জোরে সরে বলেন আমিন। ঈমানি মরণের আমল তো আমাদের করা লাগবে। সে আমলের ধারে কাছে আমরা যাইতেছি না। কিভাবে আমাদের ঈমানের সঙ্গে মরণ হবে তাই কোন দেখি। বন্ধুরে, কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে। ইদ্রিস আলাইহিস সালামের সুনাম 7 আসমানে ছড়াইয়ে গেছে। ইদ্রিস নবী, আরে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া ইসমাঈল ওয়া ইদ্রিস ওয়া যালকিফিল কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ পাক বলেন, আমার 3জন নবী বড় ধৈর্যশীল ছিলেন। তার মধ্যে ইসমাইল, ইদ্রিস এবং জুলকিফিল। ইদ্রিস আলাইহিস সালামের কথা কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ইদ্রিস আলাইহিস সালাম তার উম্মতদেরকে বিলাক বোর্ডে লিখে আসমানি কিতাবের তালিম দিতেন, শিক্ষা দিতেন। জোরে কান সুবহানাল্লাহ।
ব্ল্যাক বোর্ডে এই যে দেখেন না আমাদের মাদ্রাসা, এই যে একটা মাদ্রাসা সালতা মাদ্রাসা, মুফতি মফিজ সাহেব যে মাদ্রাসা এখানে পরিচালনা করতেছে, বাচ্চাদেরকে ব্ল্যাক বোর্ডে আল্লাহর কোরআন লিখে লিখে শিক্ষা দেয়। কথাও কয় না, আমারে হুজুর বলে পছন্দ হয় না, যাও বলে চিন্নি না, ছোট বলে মেহমান না, তাই মনে করতেছেন নাকি? যেটা পড়াবে একটু পড়েন, আমার দাদারা ভালো, এ সবই তো আমার পরিচিত লোক। নাম না জানলে কি হয়, ফেসে আমি সবাইকে চিনি। আমার ওয়াজ সালতাবাসী একবার শুনছে নাকি? আমার ওয়াজের হাফেজ হয়ে গেছে শুনতে শুনতে। ঠিক কিনা জোরে কর আমার ভাইয়েরা। ইদ্রিস আলাইহিস সালামের সুনাম ৭ আসমানে ছড়াই দিয়েছেন কে? আর একটু আস্তে কর। চৌঠো আসমানে একজন ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করে দিছে, মাবুদ রে, দুনিয়াতে তোমার একজন পয়গম্বর ইদ্রিসের সুনাম এখানে বসে বসে শুনি, জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহ তাকে একটু এক নজর দেখতে চাই। জোরে কর সুবহানাল্লাহ। এরকম মাঝে মধ্যে আমার হয়, এক জায়গা গেছি মাহফিলে যাব, তাই সে যে লোকেশন আমাকে দিছে সে রাস্তা ভুলে বিকল্প অন্য রাস্তা গাড়ি ঢুকাই দিছে ড্রাইভার। এখন এক জায়গা যাইয়া জিজ্ঞেস করতেছি দোকানে, ভাই অমুক জায়গা মাহফিল, কয় যে আপনার নাম কি? আমি কিছু ওহিদুজ্জামান। কয় দৈনিক আপনার ওয়াজ শুনি মোবাইলে, আপনারা সরাসরি কোনোদিন দেখি নাই। আল্লাহ আমার দোকানের সামনে আপনার আইনে দিল, আজকে দেখলাম আপনারা সরাসরি। কথা কর না কে? এরকম হয় না আমার ভাইজান? ওই ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে, মাবুদ রে, ইদ্রিস নবীর সুনামে আসমানে বসে বসে শুনি, কোনোদিন তাকে দেখি নাই। আল্লাহ একটা নজর তাকে দেখতে চাই, আমাকে একটু দেখাও। কয় তাকে দেখতে হলে তো জমিনে যাওয়া লাগবে, দুনিয়ায় যাওয়া লাগবে। আল্লাহর কাছে কয় আল্লাহ তাহলে আমার একটু 2টা দিন ছুটি দাও, আমি জমিনে যাই ইদ্রিস নবীকে দেখে আসি। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছ থেকে 2 দিনের ছুটি নিয়ে ইদ্রিস নবী আসছে। ইদ্রিস নবীর কাছে আসছে এই ফেরেশতা, আইসে সালাম দিছে, মানুষের আকৃতি সুরত ধারণ করে আসছে, সালাম দিয়ে বসছে, কথাবার্তা বলল। একবার যে ইদ্রিস নবী কয় তা চলেন ঘরের ভিতরে যাই, মেহমান আইছেন খাবার দেই। কয় না, আমি মেহমান ঠিকই, কিন্তু আমি কোনো মানুষ না, ফেরেশতা না, আমি ওই ভাত তরকারি খাবো না নে হুজুর, আমি আসছি আপনার চেহারাটা একটা নজর দেখার জন্য। জোরে সুবহানাল্লাহ। কয় আপনার পরিচয়? আমি ফেরেশতা, চৌঠো আসমানে আমার বাড়ি, ওইখানে আমি থাকি। ইদ্রিস আলাইহিস সালাম খুশি হয়ে গেছে। কয় তাহলে আপনার কাছে একটা প্রাণের দাবি। কয় কি? কয় ফেরেশতাদের সাথে তো ফেরেশতাদের যোগাযোগ থাকে। কয় হ্যাঁ তা থাকে। কয় যেহেতু আপনি একজন ফেরেশতা, আজরাইল আলাইহিস সালামও তো একজন ফেরেশতা, তো তার সাথে অবশ্যই আপনার যোগাযোগ আছে। কয় জি হুজুর আছে, আজরাইল আলাইহিস সালামের সাথে মাঝে মধ্যে আমার দেখা সাক্ষাৎ হয়, যোগাযোগ আছে। কয় তাহলে একটু আপনি আজরাইল আলাইহিস সালামের সাথে একটু কথা বলেন, আমার হায়াত আর কয়দিন আছে বাকি, একটু তার কাছ থেকে জানেন, তাহলে আমি কি করতে, আমি মরণের জন্য প্রস্তুত হয়ে যাইতে পারবো। ঠিক কিনা বলেন? এটা তার কাছে শুনবেন। এইবার ফেরেশতা বলতেছে, হুজুর তাহলে একটা কাজ করেন, আপনি আমার ডানার ভিতরে একটু বসেন আরামে, আমি আপনাকে সরাসরি চৌঠো আসমানে নিয়ে যাব। ওইখানে আজরাইল আলাইহিস সালামকে আমার খানকায়, আমার অফিসে তাকে ডাইকে আনবো, আমি তার কাছে সরাসরি জিজ্ঞেস করব, আপনি নিজে শুনবেন। কয় না, আমি আজরাইলকে দেখি ডরাই, আমি তার কাছে যাব না। আজরাইলকে ডরায় না এমন কোন পহলান আছে নাকি? কথা কর, কত বড় বড় পহলান কাউরে ডরায় না, আজরাইলের নাম শুনলি তরকম্প শুরু হয়ে যায়। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা বলে না, কয় না আমি আজরাইলের সাথে সরাসরি সাক্ষাতে যাব না, আমার ভয় করে। কয় আপনার সরাসরি সাক্ষাৎ করা লাগবে না, আপনি আমার ডানার ভিতরে থাকবেন, ডানার ভিতরে আপনাকে ঢাইকে রাখবো, আমি জিজ্ঞেস করবো, আপনি ডানার ভিতরে বসে বসে নিজে কানে শুনবেন। কয় তালি রাজি আছে। ডানার ভিতরে করে নিয়ে গেছে চৌঠো আসমানে, আজরাইল আলাইহিস সালামকে খবর দিছে, মুহূর্তের ভিতরে তার কাছে চলে আসছে চতুর্থ আসমানে। এইবার ফেরেশতা বলতেছে, ভাই আজরাইল আপনার মরণের খাতাটা একটু খোলেন। খাতা আছে না তার কাছে? খাতাটা একটু খোলেন দেখি। কয় কেন? কয়
ইদ্রিস আলাইহিস সালাম যে আল্লাহ পাকের একজন পয়গম্বর, তার হায়াত কয়দিন বাকি আছে সে একটু জানতে চাইছে। তার খাতাটা একটু খুলে আমার কাছে বলেন দেখে হায়াত কয়দিন বাকি আছে। ওরে আল্লাহ, আজরাইল আলাইহিস সালাম বলতেছে, ও ভাই ফেরেশতা, আমি দোয়া করি আল্লাহ তোমার উপরে রহমত বর্ষণ করুন। জোরে কও সুবহানাল্লাহ। কয় আমি কি দোয়া চাইছি আপনার কাছে? আপনার কাছে জানবার চাইছি ইদ্রিস নবীর হায়াত কয়দিন আছে, আপনি আমারে দিতেছেন দোয়া। আমি বা কি চাই, আপনি বা কি দেন? কয়েক ইদ্রিস নবীর হায়াত এখানেই শেষ। আমি আপনার এইখানে এই মুহূর্তে তার জান কবজ করব, এটাই আল্লাহ পাক লিখে রাখছেন এবং অটোমেটিক সেই কাজ আমি সাইরে ফেলাইছি। আপনি যে এই কাজে আমাকে সহযোগিতা করেছেন, এই জন্য আপনাকে আমি দোয়া করে দিলাম। ডানা উঁচু করে দেখে মৃত্যু ইদ্রিস আলাইহিস সালাম। কথা কন আমার ভাইরা, কখন যে আমার মৃত্যু আমার সামনে এসে হাজির হবে বলার কোনো কায়দা নাই। এক সপ্তাহ বাইসে থাকবেন কে কে হাত উঁচু করেন? কিসের আবার এক সপ্তাহ? 1 ঘন্টার হায়াতের কোনো গ্যারান্টি আমাদের কাছে নাই। একটু কথা বলেন ঠিক কিনা? এমন লোক এই ময়দানে এখন বসে আছে যাদের কাফনের কাপড় সালথা বাজারে চলে আসছি, অথচ আমাদের খবর নাই। দুনিয়ার রং তামাশা আমরা মত্ত হইয়া আছি। আমার ভাইরা, কুরআন শরীফে আল্লাহ পাক বলেন এমন 5টা জিনিস আছে, ওরে আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। আমার উস্তাদের কাছে শুনেছি 4 জন জগৎ বিখ্যাত ইমাম, তার মধ্যে একজন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নবীজির মহব্বতে হিজরত করে মদিনায় চলে গেল। জোরে কও সুবহানাল্লাহ। কোথায় গেছে হিজরত কইরা? মদিনায় চলে গেছে। আমার নবীজির দেশে মৃত্যুবরণ করবে, নবীজির দেশে মদিনায় তার কবর হবে, এই জন্য হিজরত করে চলে গেছে মদিনায়। মদিনায় যাওয়ার পর রাতের বেলায় ঘুমাইয়া আছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে আমার নবীজি ইমাম মালিকের কাছে হাজির। জোরে কও সুবহানাল্লাহ। নবী বলতেছে, ও ইমাম মালিক, তুমি আমার শহরে আসছো মদিনায়, আমি তোমাকে শুভেচ্ছা স্বাগতম জানাই দিলাম। ইমাম মালিক বলতেছে, আর রাসূলুল্লাহ, আমি মদিনাতে আসছি আপনার মহব্বতে, মদিনায় আমি মৃত্যুবরণ করব, এখানে আমার কবর হবে, সেই আশা নিয়ে আমি আসছি হুজুর। তো আমি জানতে চাচ্ছি আমার হায়াত কয়দিন বাকি আছে, যদি আপনি একটু বলে দিতেন তাহলে আমি মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করতাম। আমার নবীজি তাকে এইভাবে হাতের 5টা আঙ্গুল দেখাই দিলেন। এরপরে স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। আরে আল্লাহ, ইমাম মালিকের ভিতরে অস্থিরতা বেড়ে গেল, ঘুম আর আসতেছে না, অস্থিরতা বিরাজ করতেছে ভিতরে। নবীজি হাতের 5টা আঙ্গুল দেখাই দিলেন। আমার হায়াত কয়দিন বাকি আছে ক্লিয়ার করে নবী বললেন না 5 বছর নাকি 5 মাস নাকি 5 দিন নাকি 5 ঘন্টা, কিছুই তো আমি বুঝতে পারলাম না। নবীজি শুধু হাতের 5টা আঙ্গুল দেখাই দিলেন, এই স্বপ্নের ব্যাখ্যা আমি বুঝতে পারলাম না। সারা রাতের মধ্যে ঘুম নাই। সকালবেলা তার খাদেমকে ডাইকে বলতেছে, এ খাদেম, তুমি খবর নিয়ে দেখো এই মদিনায় কেউ স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে নাকি? স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে নাকি? আছে অনেক বড় বড় আলেম স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, কথা কন না কেন? সবাই পারে না। খোঁজ নিয়ে দেখলো মদিনাতে একজন বড় আলেম আছে, তার নাম হলো ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, মদিনার বড় আলেম। সেই লোকটা স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে। খোঁজ নিয়ে জানতে পারছে। এইবার ইমাম মালিক বলতেছে, এ খাদেম, তুমি যাও ইবনে সিরিনের কাছে, যাও, যাইয়া আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা যাই নিয়ে আসবা। কিন্তু স্বপ্ন যে আমি ইমাম মালিক দেখছি, খবরদার আমার নামটা তার কাছে বলবা না, শুধু বলবো একটা লোক নবীজিকে স্বপ্নে দেখে হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করছে, নবীজি হাতের 5টা আঙ্গুল তাকে দেখাই দিছে, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হুজুর আপনি বলেন। খাদেম যাইয়া ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন এই কথা বলছে, এইবার ইবনে সিরিন জিজ্ঞেস করতেছে, হে খাদেম, বলো দেখি এই স্বপ্ন কে দেখেছে? কয় তার নাম বলতে নিষেধ করছে। নাম আমি বলবো না হুজুর। ইবনে সিরিন বলতেছে, নাম যদি না বলো তাহলে স্বপ্নের ব্যাখ্যাও আমি বলবো না। আমার ভাইরা বোনেরা, এইবার বলতেছে, তাহলে তো হুজুর আমার একটু শুনিয়ে আসা লাগে, তার কাছ থেকে যিনি আমাকে পাঠাইছে তার কাছে শুনিয়ে আসা লাগবে, তার অনুমতি লাগবে, তার নামটা বলা যাবে কিনা? ও আল্লাহর নামটা জানার জন্য রওনা করছে। পিছন থেকে ইবনে সিরিন বলতেছে, এ খাদেম, তোমার যাওয়া লাগবে না, এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না।
আল্লাহু আকবার। এবার বলে দিল স্বপ্নের ব্যাখ্যা। কি ব্যাখ্যা? নবীজি হাতের 5টা আঙ্গুল দেখাইয়ে এই ইশারা করছেন। কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়জ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুদ ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ পাক বলেন 5টা বিষয় আছে এমন যার খবর, যেই বিষয় আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ আর জানে না। তার মধ্যে একটা হলো তোমার মরণ কবে হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআনের এই আয়াতের 5টা বিষয়ের প্রতি আমার নবীজি ইঙ্গিত করে হাতের 5টা আঙ্গুল দেখাইয়ে দিছে। ঠিক কিনা জোরে কর। অর্থাৎ নবীজি ইশারা করছে, এই ইমাম মালিক তুমি যেই বিষয় আমাকে জিজ্ঞাসা করছো যে আমার হায়াত আর কয়দিন আছে, এই বিষয় আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না, কেউ বলতে পারে না। কোরআনের ওই আয়াতের 5টা বিষয়ের প্রতি নবীজি ইঙ্গিত করেন হাতের 5টা আঙ্গুল দেখাই দিলেন। তার মধ্যে একটা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে, কিয়ামতের খবর একমাত্র আল্লাহ ছাড়া আর দুনিয়ার কেউ বলতে পারে না। পারে? আর একটু জোরে কোন। বিজ্ঞানীরা পারে। এর আগে বেশ কয়েক বছর আগে বিজ্ঞানীরা কইছিল যে আগামী মাসের 8 তারিখ ওই গ্রহে গুঁতো নাকবি, গসা নাকবি, দুনিয়া ব্যাংকে গুঁড়ো হয়ে যাবি। ঢাকা শহরে যারা শিক্ষিত লোক অনেক, তারা সেই বহুতলা ভবনে যারা থাকে বিল্ডিংয়ের নাইমে নিচে চলে আইছে। কোয়া যায় না, বিজ্ঞানীরা কইছে গুঁতো লেগে পৃথিবী গুঁড়ো হয়ে যাবার পরে, পৃথিবী যদি গুঁড়ো হয়েই যায় তা বিল্ডিংয়ের নিচে নামলে তুই বাঁচবার পারবি। আর একটু জোরে কন আমার ভাইরা। আল্লাহ পাক কি বলেন? কিয়ামত কবে হবে এইটা কে জানে? তাড়াতাড়ি কোন। আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। দ্বিতীয় নম্বর হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়জ। আল্লাহ পাক বলেন বৃষ্টি কবে হবে, কখন হবে, আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কথা কর, বৃষ্টি কবে হবে এইটা কে জানে? হুজুর কি কয়? টেলিভিশনে দিয়ে কয়ে দিতেছে এত 144 মাইল বেগে আসতেছে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কয় নাকি বৃষ্টি হবে না, কয় সম্ভাবনা আছে। কি আছে? আর একটু জোরে কর। সম্ভাবনা আছে, কিন্তু বৃষ্টি হবেই গ্যারান্টি দিয়ে বলার কায়দা নাই। তারপরেও কয় মেঘ আইছে, ও তো বিটিরেও কবার পারে। ধান উঠো মেঘ আইছে ঢল, ও তো বিটিরেও কবার পারে মুখস্থ। কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা বোনেরা? তাহলে বৃষ্টি কবে হবে? 5টা বিষয় মনে রাখতেছেন? এই প্রত্যেকের কাছে কিন্তু শুনবো এই 5টা বিষয় কি কি। অনেকে কয় হুজুর যখন শুনবেন তা এই তার আগে একটু ইশারা দিন, আমরা 5 দুয়ের দেখাইতে বলবানি। ওই একটাও আমাকে মনে থাকবি না, নে খামা শুনবো না, নে ভয় নাই, একটু মুখস্থ রাখার চেষ্টা করেন। 5টা আমি তো কোরআনের ওয়াজ করতেছি, কোরআনের আয়াত পড়ি নাই। এ ভাই খারাপ লাগতেছে আপনাদের? 1 নম্বর হলো কিয়ামত কবে হবে কে জানে। দ্বিতীয় নম্বর হলো বৃষ্টি কবে বর্ষণ হবে কে জানে। তৃতীয় নম্বর হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, নারীর গর্ভে সন্তান কি হবে, ভালো হবে না মন্দ হবে, ছেলে হবে না মেয়ে হবে, কালো হবে না ধলা হবে, নারী হবে না পুরুষ হবে, একমাত্র কে জানে। কয় হুজুর বর্তমান ডাক্তাররাও জানে, ওই আল্ট্রাসোনোগ্রাম করে গছাগছ করে দিতেছে ছাওয়া লবি। কথা কর। আলো ও তো কবার পরে কোন সময়, যে সময় পেটে রুহু হয়েছে 4 মাস পার হবার পরে সে ক্যামেরাইতে ছবি তুলে দেখতেছে ছাওয়াল, তাই দিয়ে করতেছে। কিন্তু যেদিন স্বামী স্ত্রী মিলন হলো, নারীর গর্ভে স্বামীর বীর্য প্রবেশ করলো, সেই দিন বলতে পারবে নাকি এই বীর্যতে পুরুষ হবে না নারী হবে, ছেলে হবে না মেয়ে হবে, ধলা হবে না কালো হবে, কি হবে? দুনিয়ার কোনো ডাক্তার বলেন, বিজ্ঞানী বলেন, ইঞ্জিনিয়ার বলেন, কারো বলার কোনো ক্ষমতা নাই। এমনকি যেদিন ছেলে মেয়ের বিবাহ হয়, ওই মেয়ের পেটে মেয়ে হবে না ছেলে হবে নাকি কিছুই হবে না, এইটা কেউ জানে না। অনেক সময় আছে মেয়ে হইলে স্বামীর বিচারা মনে কষ্ট পায়, মেয়ে হইলে বেজার হয়। এরকম আল্লাহওয়ালা লোক আমাদের দেশে আছে না? কথা কন নাকি? অথচ হাদিসে বা কেমন নবীজি বলেন মান আলা জারিয়াতাইন দাখালাল জান্নাতাম কাহাতাইন। নবীজি বলেন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুনতাকাব হাদিসের ভিতর হাদিস আসছে, নবীজি বলেন 2টা মেয়ে যারা লালন পালন করবে
তারা আর আমি নবী জান্নাতের ভিতরে পাশাপাশি অবস্থান করব। দুই মেয়ের বাপ নবীর সাথে জান্নাতে যাবে, আর আমাদের দেশে মেয়ে হইলে আমরা বেজার। এমনকি এটাও কিতাবে আসছে, ওই মহিলা বড় ভাগ্যবতী যার প্রথম সন্তান হবে কন্যা। জোরে কসবার। মক্কা মদিনায় পুরুষ পুত্র সন্তান জন্ম নিলে বাপ মা বেজার, কন্যা সন্তান জন্ম নিলে বাপ মা খুশি। কারণ কন্যা সন্তান যখন তারা বিবাহ দিবে লক্ষ লক্ষ টাকা পণ দিয়ে তাদের নেওয়া লাগে, ঠিক কিনা? আর আমাদের দেশে মেয়ে হইলে বেজার কেন? লাখ লাখ টাকা খরচ করে বিয়ে দেওয়া লাগবে, ঠিক কিনা জোরে কোন? এর কারণটা কি বলেন দেখি? কারণ হলো একটাই, মক্কা মদিনায় পর্দার বিধান আছে, ঠিক কিনা? ওখানে সরাসরি খোলামেলা নারীকে পর পুরুষে দেখতে পারে না, এই জন্য পুরুষের একটা আকর্ষণ আছে। বাংলাদেশে ছাগলের মতো হয়ে গেছে, যেখানে সেখানে সব খোলামেলা, এবারে কেলা শুনিয়ে বেলাইছে। স্কুলাফান ও দেখতে দেখতে ওর প্রতি আনার অনিহা অসিদ্ধা হয়ে গেছে। এই জন্য লাখ লাখ টাকা দিল নিবার চায় না। আজও নারীদেরকে পর্দার ভিতরে ঢুকান, দেখবেন তার দাম। কথা বলে ঠিক না বেঠিক? এই যে মুফতি মফিজ সাহেব এখানে যদি 5টা হরিণ আনে সুন্দরবন থেকে, সারা সালতাবাসী সেই হরিণ দেখার জন্য এই মাদ্রাসায় ভিড় করবে। আমাকে হুজুর বলে হরিণ আছে সুন্দরবনতে, সন্ধিতে ইয়াসি কথা কর। আর যদি ছাগল আনে 4টে কিনে, সালতাইতে ছাগল আনছে, কিনা কিনা দেখবা আসো, কেউ আসবে? দূর ওতেই দিন ভরে দেই, ও দেখতে দেখতে আমি তেতা তেতা হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? হরিণ থাকে সুন্দরবনে গভীর জঙ্গলে পর্দার আড়ালে, এই জন্য তার এত আকর্ষণ। কথা বলেন ঠিক কিনা? হে আমার ভাইরা বোনেরা, তো কি বলতেছিলাম? আল্লাহ পাক কি বলেন? ওয়ালামু মাহফিল আরহাম, নারীর গর্ভে ছেলে হবে না মেয়ে হবে, কি হবে কি হবে এটা কে জানে? তাড়াতাড়ি কন। 3 নম্বর গেল। 4 নম্বর আল্লাহ পাক বলেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকালকে আপনার ইনকাম কি হবে, রুজি কি হবে আগামীকালকে আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না, ঠিক কিনা জোরে কন? হুজুর কি কয়? ফ্রিজের ভিতরে দিয়ে দেশাল কইছি এই তুইছি, কালকে দুপুরে ম্যাডাম রানবে না তাই খাবানি, একবারে শিডিউল করা। কিন্তু কালকে দুপুরের আগে তোমার মরণ হয়ে যাইতে পারে, নাকি পারে না? এই জন্য আল্লাহ পাক বলেন কালকে তোমার রুজি কি হবে, মাযা তাকসিবু গাদা, কালকে তোমার রুজি কি হবে, খানা কি হবে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না।